সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 7.1 সরল সমীকরণ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রথমেই আমরা সরল সমীকরণের কিছু সাধারণ নিয়ম জেনে নিব। চলকের একঘাত বা পাওয়ার বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন x + 3 = 5, এটি একটি সরল সমীকরণ যেখানে x এর পাওয়ার বা ঘাত হচ্ছে 1। পক্ষান্তর বিধি, কোনো সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করাকে পক্ষান্তর বিধি বলে। যেমন 5x + 3 = 7, এটি একটি সরল সমীকরণ যেখানে সমীকরণের বাম পাশ থেকে +3 চিহ্ন পরিবর্তন করে ডান পাশে নিয়ে এসেছি, এটি হলো পক্ষান্তর বিধি। অনুরূপভাবে 5x + 3 = 2x + 7, এটি একটি সরল সমীকরণ যেখানে আমরা প্লাসের 2x চিহ্ন পরিবর্তন করে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসেছি, এটি হলো পক্ষান্তর বিধি। এবার আমরা জানবো আর গুণন বিধি। বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর সমান সমান বাম পক্ষের হর গুণন ডান পক্ষের লব, একে বলা হয় আর গুণন বিধি। যেমন x/2 = 3/2, এটি একটি সরল সমীকরণ। এখানে বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হরকে গুণ করেছি, অর্থাৎ x × 2, এবং বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লবকে গুণ করেছি 2 × 3, এটি হলো আর গুণন বিধি। এবার আমরা জানবো প্রতিসাম্য বিধি। একই সাথে কোনো চিহ্ন পরিবর্তন না করে বাম পক্ষের সবগুলো পদকে ডান পক্ষে এবং ডান পক্ষের সবগুলো পদকে বাম পক্ষে স্থানান্তরকে প্রতিসাম্য বিধি বলে। যেমন 2x + 3 = 6x + 2, এটি একটি সরল সমীকরণ। এই সমীকরণের বাম পক্ষ হচ্ছে 2x + 3 এবং ডান পক্ষ হচ্ছে 6x + 2। এখানে আমরা বাম পক্ষকে সরাসরি ডান পক্ষে এবং ডান পক্ষকে সরাসরি বাম পক্ষে নিয়ে এসেছি, কোনো চিহ্ন পরিবর্তন না করে, এটি হলো প্রতিসাম্য বিধি। প্রশ্ন নম্বর 1, 4x + 1 = 2x + 7, এখানে চলক x এর পাওয়ার বা ঘাত হলো 1, সুতরাং এটি হলো সরল সমীকরণ। এবার আমরা অঙ্কটি সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সাংখ্যিক সহগ সহ চলকগুলোকে আমরা এক পাশে এবং শুধু সংখ্যাকে আরেক পাশে রাখবো। বা 4x, এখানে 2x আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন ঘটবে। পক্ষান্তর মানে হচ্ছে সাংখ্যিক সহগযুক্ত কোনো চলক বা সংখ্যাকে এক পক্ষ থেকে আরেক পক্ষে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা। যেহেতু এখানে 2x এর বাম পাশে প্লাস চিহ্ন আছে, এটিকে আমরা বাম পাশে বা বাম পক্ষে নিয়ে আসতে মাইনাস চিহ্ন দিয়ে নিয়ে আসব। ইকুয়াল, এখানে আছে +7, এখানে 1কে আমরা ডান পাশে স্থানান্তর করব, অর্থাৎ পক্ষান্তর করব। 1-এর বাম পাশে প্লাস চিহ্ন আছে, সুতরাং এটিকে ডান পক্ষে নিয়ে আসলে তার চিহ্নের পরিবর্তন ঘটবে। বা 4x থেকে 2x মাইনাস করে দিলে আমরা পাবো 2x = 7 থেকে 1 চলে গেলে থাকবে 6। বা এবার আমরা x এর মান বের করব। x এর সাথে 2 গুণ চিহ্ন দ্বারা যুক্ত আছে, 2কে আমরা ডান পাশে সরাবো, তাহলে সেটি ভাগ চিহ্ন দ্বারা পরিবর্তন হবে। x = 6/2 বা x = 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3। অতএব নির্ণেয় সমাধান x = 3। প্রশ্ন নম্বর 2, 5x - 3 = 2x + 3, এখানে আমরা সাংখ্যিক সহগযুক্ত চলকগুলোকে এক পাশে এবং সংখ্যাগুলোকে আরেক পাশে স্থানান্তর করব। 5x, এখানে 2x এর সাথে প্লাস চিহ্ন আছে, সুতরাং এটিকে পক্ষান্তর করলে মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত হবে। ইকুয়াল 3, এখানে -3কে ডান পাশে নিলে তার চিহ্নের পরিবর্তন ঘটবে, +3। 5x থেকে 2x চলে গেলে থাকবে 3x, 3 সাথে 3 প্লাস করলে হবে 6। বা x = x এর সাথে 3 গুণ চিহ্ন দ্বারা যুক্ত আছে, সুতরাং এটিকে ডান পাশে নিয়ে আসলে ভাগ চিহ্ন দ্বারা যুক্ত হবে। x = 6কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2। অতএব নির্ণেয় সমাধান
x ইকুয়াল 2। প্রশ্ন নম্বর 3, 3y প্লাস 1 ইকুয়াল 7y মাইনাস 1। এখানে আমরা প্রথমে প্রতিসাম্য বিধি অনুসরণ করব। প্রতিসাম্য বিধি হচ্ছে দুটি পক্ষকে চিহ্ন পরিবর্তন না করে এক পক্ষ থেকে আরেক পক্ষে স্থানান্তর করা। তাহলে আমরা ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসব। 7y মাইনাস 1 ইকুয়াল 3y প্লাস 1। প্রতিসাম্য বিধি অনুসরণ করলে চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না, শুধু এক পক্ষ থেকে আরেক পক্ষে পদগুলো স্থানান্তর হবে। এবার আমরা চলকগুলোকে বাম পাশে নিয়ে আসব। 7y, এখানে 3y এর বাম পাশে প্লাস চিহ্ন আছে, সুতরাং এটিকে বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত হবে। এখানে -1কে ডান পাশে সরালে তার চিহ্ন পরিবর্তন ঘটবে, অর্থাৎ -1 প্লাস 1 হয়ে যাবে। 7y থেকে 3y চলে গেলে থাকবে 4y। 1 এর সাথে 1 প্লাস করলে হবে 2 বা y ইকুয়াল 2/4। এখানে y এর সাথে 4 গুণ চিহ্ন দিয়ে যুক্ত ছিল, যেহেতু আমরা এটিকে পক্ষান্তর করেছি তাই এটি চিহ্ন পরিবর্তন হয়ে ভাগ চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে। y ইকুয়াল, এখানে আমরা 2 দিয়ে 2কে ভাগ করলে পাবো 1 এবং 2 দিয়ে 4কে ভাগ করলে পাবো 2। অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল 1/2। প্রশ্ন নম্বর 4, 7y মাইনাস 5 ইকুয়াল y মাইনাস 1 বা 7y, এখানে প্লাস ওয়াইকে বাম পাশে নিয়ে আসলে সেটি হবে -y ইকুয়াল -1, -5কে ডান পাশে নিলে সেটি হবে +5 বা 7y থেকে y চলে গেলে থাকবে 6y, +5 থেকে -1 চলে গেলে থাকবে প্লাসের 4 বা y ইকুয়াল 4/6 বা y ইকুয়াল, এখানে আমরা হর এবং লবকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 দিয়ে 4কে ভাগ করলে পাবো 2, 2 দিয়ে 6কে ভাগ করলে আমরা পাবো 3, তাহলে y ইকুয়াল হবে 2/3। অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল 2/3।